নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভীষণই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া প্রেশার কুকার চিকেনের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া উপকরণে। আর এই রেসিপিটি তৈরি করা যেহেতু ভীষণই সহজ, তাই এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো প্রেশার কুকার চিকেন কারি তৈরি করতে আমি নিয়েছি 1 কিলোগ্রাম উইথবোন চিকেনটা আমি এখানে কারি কাটেই রেখেছি। তো এবারেই চিকেনটা ম্যারিনেশন করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিন। তো সবার প্রথমে আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। নেক্সট অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে ধনে পাউডার। নেক্সট রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ঝালের জন্য অ্যাড করব 2 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার। তবে অবশ্যই এটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। নেক্সট অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 3 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর তারই সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের তেজপাতা, একটা দারচিনি স্টিক, দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। আর তারই সাথে অ্যাড করব 1 কিলোগ্রাম চিকেনের জন্য 150 গ্রাম পরিমাণে টমেটোর পেস্ট আর 250 গ্রাম পরিমাণে সরু ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। আর লাস্ট ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। চিকেন ম্যারিনেশনে যদি সর্ষের তেলের ব্যবহার করা হয় তাহলে দেখবেন ম্যারিনেশনটা যেমন স্মুথ হয়, তেমনই চিকেনের গায়ে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে লেগে যায়। তো এবার এই সমস্ত উপকরণের সাথে চিকেনটা আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এই স্টেজে চিকেনটা আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টার মতন। এবার একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। সম্পূর্ণ রান্নাটা আমাদের সর্ষের তেলেই করে নিতে হবে। এবার এই প্রেশার কুকার চিকেন কারি তৈরি করতে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে ঠিক এরকম সমান 1/2 করে কেটে নিয়েছি। এবারে আলুগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে, আর এই আলুগুলো ফ্রাই করার সময় তাতে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এতে দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আলুর মধ্যে ঠিক এরকম একটা সুন্দর লালচে কালার চলে আসছে। মোটামুটি 60%-এর মতন আলুগুলোকে ফ্রাই করে নিলেই হবে। আর ফাইনালি আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার একটা প্রেশার কুকারে আলু ভাজার তেলটাকে ট্রান্সফার করে নিয়ে তাতে ফোড়নের জন্য আমি অ্যাড করব 2টো রেগুলার এলাচ ও একটা ছোট দারচিনি স্টিক ও 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার 30 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ডিরেক্টলি দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে
ক্রমাগত নেড়ে চেড়ে প্রেশার কুকারের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করব না। চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটাকে আমাদের কুক করতে হবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে ঠিক এরকম হালকা একটু চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিমাম 7 মিনিট। এবার 7 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেনের থেকে কিন্তু এর ফ্যাটটা ছেড়ে দিয়েছে। আর দেখুন চিকেনের মধ্যে থেকেও কিন্তু বেশ অনেকটা জল রিলিজ করে দিয়েছে। এবার এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমাদের আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এতে গ্রেভির মশলাটা প্রেশার কুকারের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আর তারপরেই এই পর্যায়ে আমাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। সবগুলো আলু প্রেশার কুকারে ট্রান্সফার করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 5টা গোটা কাঁচা লঙ্কা। আর তারপর ফাইনালি সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এই পর্যায়ে চিকেনটাকে কুক করে নেব আরও 4 থেকে 5 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু আমাদের প্রায় 60 to 65% মতন কুক হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল। এখানে জলের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন ব্যবহার করবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি অ্যাড করে নেব 1 চা চামচের মতন চিকেন মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলাই ব্যবহার করতে পারেন। এবার প্রেশার কুকারের ঢাকনাটা ফাইনালি বন্ধ করে হাই ফ্লেমে প্রেশার কুকারের মাত্র একটা হুইসেলে চিকেনটাকে কুক করে নেব। তো আপনারা হয়তোবা দেখতে পারলেন প্রেশার কুকারে কিন্তু একটা হুইসেল চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেশার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারপরেই প্রেশার কুকারটাকে ওপেন করব। তো দেখুন আমাদের আজকের রেসিপি সহজ ও চটজলদি প্রেশার কুকার চিকেন কারি কিন্তু একদম রেডি। এবার শুধু গরম গরম ভাত ও রুটির সাথে সার্ভ করার অপেক্ষা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আর যদি আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।